আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমার খুব ইচ্ছে করছে ফুচকা খেতে, তো ভাবলাম আজকে ফুচকা বানিয়ে ফেলি। তো দেখি যে ঘরে ফুচকাও নাই, আর আমার ফুচকা বানাতেও খুব ক্লান্ত লাগতেছে, ইচ্ছে করতেছে না ফুচকা আজকে বানাতে। তো দেখি ঘরে কয়েকটা ফুচকা বাজার থেকে কিনে আনা কয়েকটা ফুচকা বাসায় আছে, তো ভাবলাম যে খেতে যখন ইচ্ছা করছে তো অল্প খাইলেও ভালো লাগবে। তো প্রথম আমি একটা ডিম আর কয়েকটা আলু সিদ্ধ করতে বসিয়ে দিলাম, আর এদিকে আমি টকটা তৈরি করে নিচ্ছি। কিছু তেঁতুল পানি দিয়ে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। কয়েকটা ধনেপাতা এদিকে আমি নিয়ে নিলাম, টুকরো টুকরো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তারপরে নিয়ে নিলাম আমি একটা মরিচ নিয়ে নিচ্ছি, এখানে কয়েকটা মরিচ টুকরো টুকরো করে কেটে নিলাম। তারপরে একটা বোম্বাই মরিচও নিয়ে নিচ্ছি ফুচকার মধ্যে দেওয়ার জন্য, এবং টকে ইউজ করার জন্য, ভর্তাতে দেওয়ার জন্য একটু একটু গ্রান আসবে, ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তাই আমি এখানে একটা বোম্বাই মরিচ নিয়ে নিলাম, আর এখানে দুটো পেস্ট নিয়ে নিচ্ছি। পেস্টগুলো টুকরো টুকরো করে কেটে দিচ্ছি, কুচি কুচি করে কেটে নিলাম। সব কিছু কাটা হয়ে গেলে এদিকে আমি টকটা এখন রেডি করে ফেলবো। দেখো, প্রথমে আমি তেঁতুলের ছোবড়াগুলো চেপে চেপে রসগুলো নিয়ে ওগুলো ফেলিয়ে দিচ্ছি। তারপরে এখানে 1 চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, তারপরে জিরার ফাঁকি আধা চামচ, তারপরে কাঁচামরিচ, তারপর ধনেপাতা কিছু ধনেপাতা, 1 চামচ চিনি অ্যাড করে দিলাম, আর হালকা একটু লেবুর রস দিয়ে দিলাম, আর কিছু ভাজা মরিচের গুঁড়া মানে চিলি ফ্লেক্স এখানে অ্যাড করে দিলাম। আর এদিকে আমার আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে, তো আমি বললাম দাদুকে তুমি এগুলো একটু ছুলে দাও। তো দাদু আলু ছুলে ভর্তাটা তৈরি করে দিচ্ছে। আলু ছোলা শেষ, তাও এদিকে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ, লবণ দিয়ে ভর্তাটা রেডি করে ফেললো। আর এখানে আমি সিদ্ধ ডিমটা দাদু চলে যাচ্ছে, আর আমি এখানে ডিমটা গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিলাম। তো আমার ফুচকা রেডি। দেখো কেমন দেখাচ্ছে, কি আমি দেখাচ্ছে। তো আমি এখানে টক দিয়ে সর্বপ্রথম আমার ছোট ভাইকে খেতে দিলাম। দেখি যে আমার ছোট ভাই কি বলে, কেমন হয়েছে শায়দ। আর এইদিকে আমার ছোট বাগনিকেও খেতে দিয়ে দিলাম। ওকে, তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে জানাবে। ওকে, আল্লাহ হাফেজ। মেপটা কেমন হয়েছে? মজা হয়েছে।